আমরা একটি ক্লায়েন্টকে পরিষেবা দিয়েছি, কিন্তু এখন তারা বলছে চুক্তিটি ছিল ট্রায়াল বেসিস, কোনো লিখিত চুক্তি ছিল না। সিভিল ল অনুযায়ী লিখিত চুক্তি না থাকা সত্ত্বেও আমি কিভাবে কাজ সম্পূর্ণ হওয়ার প্রমাণ দেখিয়ে পাওনা টাকাটা ফেরত আনবো? কোনো কোন প্রমাণগুলি আসলে কোর্টে গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হবে? ধন্যবাদ। আপনার যে বা পারিপার্শ্বিকতার যে পরিস্থিতি আপনি বর্ণনা করলেন, সেটি যদি আমরা বুঝে থাকি যে আপনি ক্লায়েন্টকে পরিষেবা প্রদান করেছেন, কিন্তু ক্লায়েন্ট এখন সেটাকে পরিষেবা হিসেবে গ্রহণ না করে সেটাকে ডেমো হিসেবে বা আ এই হিসেবে কাউন্ট করছেন। মূলত আমরা যখন কোনো পরিষেবা প্রদান করি, পরিষেবার একটি এগ্রিমেন্ট হয়। সেই এগ্রিমেন্টটা হতে পারে কখনো, কখনো ইনভয়েস। এগ্রিমেন্টটা হতে পারে আমাদের WhatsApp মেসেজ, কখনো ইমেইল, কখনো, কখনো আমরা ফোন কল বা WhatsApp এর ফোন কলের মাধ্যমে ভার্বালি এটা করে থাকি। কিন্তু আপনার এ ধরনের ডিসপিউট যদি হয় এবং এক পক্ষ অস্বীকার করেন এবং আরেক পক্ষ স্বীকার করছেন, সেই অবস্থাতে ইন্টেন্সিটি অফ ওয়ার্ক আপনাকে বুঝতে হবে যে এইখানে এগ্রিমেন্টের মধ্যে কতটুকু কাজ আপনার পরিসমাপ্ত হয়েছে এবং আপনার সাথে বিভিন্ন রকম কমিউনিকেশনের মধ্যে এটা কি লিখিত আছে। নরমালি যদি ইনভয়েস ক্রিয়েট করা হয়, তাহলে সেই কাজটি যে আপনার ডেমো আকারে আমরা দিচ্ছি না বা ট্রায়াল বেসিস কোনো চুক্তি না, সেটা আমরা এটা প্রমাণিত হতে পারে। আমরা ডেমো যে কোনো কিছু সেই পর্যন্ত দিয়ে থাকি, কিন্তু ডেমোর করার সময় কোনো প্রকার এগ্রিমেন্ট, লিখিত এগ্রিমেন্ট অথবা আমরা ইনভয়েস তৈরি করি না। আমরা ইনভয়েস তখনই তৈরি করি যখন আমরা কনফার্ম হয়ে যাই যে আমার ক্লায়েন্ট এই সেবাটি গ্রহণ করতে যাচ্ছেন বা ওনার পক্ষ থেকে এই ধরনের সিগন্যাল বা গ্রিন সিগন্যাল বা সম্মতি রয়েছে। তো আমরা এই জাতীয় যে অনভিপ্রেত ঘটনাগুলোর যেন পুনরাবৃত্তি না ঘটে, এবং যদি ঘটে তাহলে বিভিন্ন সিভিল ল অনুযায়ী সিভিল কোর্ট এবং আইনগত যে সুবিধা রয়েছে সেটা যেন আমাদের সপক্ষে আসে, এজন্য আমরা অবশ্যই ইনভয়েসটাকে ব্যবহার করব এবং যদি সম্ভব হয় ইনভয়েসের আগে যে সমস্ত ধাপগুলো রয়েছে, আপনার কোটেশনটাকে আমরা তৈরি করব, সেলস অর্ডার আমরা প্রিপেয়ার করব। এরপর সেলস কন্ট্রাক্ট, যদি আপনার পেমেন্টের পরিমাণ অর্থাৎ সেলসের যে সার্ভিসের অ্যামাউন্টের পরিমাণ যদি বেশি পরিমাণে হয়, তাহলে অবশ্যই একটা প্রি এগ্রিমেন্ট করে নেওয়াটা এটা যুক্তিযুক্ত এবং ভালো, এবং এগ্রিমেন্টের মধ্যে ডিটেলস টার্মস অ্যান্ড কন্ডিশন এবং কি পরিমাণ সার্ভিস, তা পেমেন্ট পিডিসি যদি হয়ে থাকে তাহলে কত দিনের, সমস্ত বিষয়গুলো, এবং কোনো ডিসপিউট হলে কিভাবে এটা সলিউশন করা যাবে। তো এই সমস্ত বিষয়গুলো আপনার সুবিস্তারিতভাবে লেখা থাকে। নরমালি কমন ফরম্যাটের কিছু আপনার এই যে পিডিসি কমন ফরম্যাটের কিছু এগ্রিমেন্ট থাকে, সেটার বাইরেও যদি আপনার মনে হয় যে স্পেসিফিক কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে উল্লেখ থাকা দরকার, আপনি সেগুলো উল্লেখ করেও এই ধরনের এগ্রিমেন্ট তৈরি করতে পারবেন। তো ভবিষ্যতে এই ধরনের ডিসপিউটগুলো আমাদের থেকে যদি বাঁচতে চাই বা আমাদের ফরে বা আমাদের ফেভারে যদি আমরা আইনগত দিক থেকে সুবিধা পেতে চাই, তাহলে আমরা অবশ্যই এই ধরনের লিখিত বা রিটেন মোডের যে ডকুমেন্টসগুলো আমরা সংরক্ষণ করব এবং সেইভাবে আমরা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করব। আশা করি বিষয়টি বোঝা গেছে। ধন্যবাদ।